ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সাইকোলজির একটা বিষয় ফরগেটফুলনেস বা বিস্মৃতির কারণ কি তা তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে আমার লাইক করতে ভুলবে না। স্মৃতি এবং বিস্মৃতি উভয়ই আমাদের জীবনের খুব স্বাভাবিক ঘটনা। আমরা যেরকম মনে রাখতেও পারি, সেরকম আবার শেখা বিষয় ভুলে যেতেও পারি। স্মৃতিরও যেমন প্রয়োজন আছে, বিস্মৃতিরও ঠিক তেমনই প্রয়োজন আছে। সুতরাং বলা যায় স্বাভাবিকভাবে বিস্মৃত মানসিক জীবনকে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে সহায়তা করে। কিন্তু অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় বিষয়েও আমরা ভুলে যাই। স্মৃতির আলোচনা প্রসঙ্গে তাই আমরা এই ভুলে যাই কেন বা বিস্মৃতির কারণ কি তা আমি এখানে তুলে ধরেছি। প্রথম কারণ, উদ্দীপকের ত্রুটি ছাড়াও আরও বিবিধ কারণে আমাদের বিস্মৃতি বা ফরগেটফুলনেস ঘটে। এক হচ্ছে পর্যালোচনার অভাব, ল্যাক অফ রিভিউ। অতীত বিষয় মনে রাখার জন্য যেগুলিকে মাঝে মাঝে আমাদের পর্যালোচনা করার প্রয়োজন আছে, না হলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই তা ভুলে যাই। দুই হচ্ছে বাদজনিত বিস্মৃতি, ইনহিবিশন, অর্থাৎ কোনো রকম বিশ্রাম না করে কোনো কিছু শেখার পরেই যদি নতুন কিছু শেখা যায়, তাহলে প্রথম শিক্ষা যা করা হয়েছিল তা মনে রাখবার বাদ সৃষ্টি হয়। তিন হচ্ছে অবদমন বা রিপ্রেশন, মনে পড়বার পক্ষে আরেকটি বাধা অপ্রীতিকর বা লজ্জাজনক স্মৃতি, যাকে আমরা পছন্দ করি না তা ভুলে যাই। চার হচ্ছে আঘাত বা শক, মস্তিষ্কের আঘাত বিস্মৃত দেখা যেতে পারে। সেই স্মৃতি ফিরে আসে অনুরূপ কোনো গুরুতর আঘাতের ফলে। দেহ মস্তিষ্কের অসুস্থতা, মনোযোগ আগ্রহের অভাব, অনুষঙ্গ বা অভিমানের অভাব, পারিপার্শ্বিক পরিবর্তন, কার্যের সমাপ্তি। কাজ সম্পূর্ণ হয়ে গেলে সেগুলি আবার মনে করি না, কিন্তু কাজটি অসম্পূর্ণ রাখার জন্য মনের মধ্যে একটা টান বা টেনশন সৃষ্টি হয়, সেটা স্মৃতির সহায়ক হয়। আবেগজনিত প্রতিরোধ, ইমোশন ব্লকিং, অনেক সময় আবেগজনিত হয়ে উত্তেজনায় দেহ মন প্রবলভাবে আলোড়িত হয় এবং আমরা সব কিছু সাময়িকভাবে ভুলে যাই। গুড নাইট, থ্যাংক ইউ।